এবং তার যে সহযোগী যারা তাদের সাথে ছিল সহযাত্রী তাদেরকে নিয়ে তিনি বের হচ্ছেন বিমানবন্দরের এলাকা থেকে এবং সবার সাথে কুশলাদি বিনিময় করে হাস্যোজ্জ্বল চেহারায় তিনি বের হচ্ছেন বিমানবন্দর থেকে। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেই উদ্দেশ্যেই তিনি রওনা হয়েছেন এবং আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল একটি মঞ্চ এবং সেখানেই তিনি ভাষণ দিবেন। তার একক ভাষণ দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ কোনো নেতাকর্মী আজকে সেখানে ভাষণ দিবেন না। তিনি একমাত্র সেখানে শুকরিয়া আদায় করবেন। তিনি ধন্যবাদ জ্ঞাপনের জন্যই ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বাংলাদেশে আগমন করছে সেই ঐতিহাসিক এক স্মরণীয় দিন। তারেক রহমান তার আগমন হচ্ছে বাংলাদেশের দীর্ঘ ১৭ বছর পরে। নানা চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক নানা ক্যারিয়ার, নানা ধরনের যে বিপদ পেরিয়ে, অনেক ধরনের সংকট কাটিয়ে তিনি বাংলাদেশের হাল ধরতে এসেছেন, গণতন্ত্রের হাল ধরতে এসেছেন। তার মা গণতন্ত্রের যে আপসহীন নেত্রী, তিনি গণতন্ত্রকে এতদিন ধরে লালন করেছেন। তারপরেই সেই সুযোগ্য উত্তরসূরি আমরা দেখতে পাচ্ছি যে তার পারিবারিক যে কুশলাদি বিনিময় সেটি করছেন তার কন্যা জাইমা রহমান, তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তাদের যে পারিবারিক যে একটি আনন্দ ঘন মুহূর্ত সেটি আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়। দর্শক, আপনারা জানেন নিশ্চয় তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানেই তিনি যাবেন। তবে তিনি যেহেতু দীর্ঘ একটি পথ অতিক্রম করে এসেছেন এবং বড় একটি জার্নি, অর্থাৎ গতকালকে রাতে তিনি রওনা হয়ে আজকে